একদিকে আছে সরকারি ছাপ দেওয়া কাগজের টাকা, আর অন্যদিকে আছে মাটির গভীর থেকে উঠে আসা খাঁটি সোনা। আমাদের সারা জীবনের কষ্ট করে জমানো সম্পদ, সেটা আগলে রাখার জন্য আসলে কোনটার উপর ভরসা করা উচিত? চলুন আজ আমরা এই দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে দেখব যে সম্পদ রক্ষার এই মহাযুদ্ধে শেষ পর্যন্ত কে জেতে, সোনার ঢাল নাকি কাগজে তলোয়ার। একবার ভেবে দেখুন তো, ধরুন ১৯৭১ সালে কেউ একজন একটা সিন্ধুকে $১০০ একটা নোট আর ঠিক একই দামের একটা সোনার মোহর রেখে দিয়েছিলেন। আজ প্রায় ৫০ বছর পর সেই $১০০ দিয়ে বড়জোর একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে ডিনার করা যায়, কিন্তু ওই সোনার মোহরটা, সেটার দাম এখন এতটাই বেড়েছে যে তা দিয়ে অনায়াসে এক টুকরো জমি বা একটা নতুন গাড়ি কেনা সম্ভব। এই ছবিটাই কিন্তু আমাদের চোখের সামনে তুলে ধরছে যে সময়ের সাথে সাথে কোনটার ক্রয় ক্ষমতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো এই বাস্তব উদাহরণটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের মুখে ফেলে দেয়। যদি লম্বা সময়ের কথা ভাবি, তাহলে আমাদের কষ্ট করে জমানো টাকা পয়সা সুরক্ষিত রাখার জন্য আসল ভরসাটা কার ওপর করা উচিত? এই পুরো বিশ্লেষণ জুড়ে আমরা এই উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে লড়াইটা শুরু করা যাক। আর আমাদের প্রথম প্রতিযোগী হল মার্কিন ডলার। ডলারকে আমরা একটা ধারালো তলোয়ারের সাথে তুলনা করতে পারি, যেটা কিনা প্রচণ্ড দ্রুত, কার্যকরী আর আক্রমণাত্মক। তো ডলারের সবচেয়ে বড় শক্তিটা কি? এক কথায় বলতে গেলে স্পিড আর লিকুইডিটি। মানে হাতে ডলার থাকা মানেই হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জিনিস কেনাবেচা করা, যে কোনো লেনদেন করা এক মুহূর্তে সম্ভব। এটাই ডলারের সবচেয়ে বড় ক্ষমতা। আর এই কারণেই ডলারকে একটা আক্রমণাত্মক অস্ত্র বলা হচ্ছে। ভেবে দেখুন, আন্তর্জাতিক ব্যবসা চালানো, শেয়ার বাজারে টাকা খাটানো, অনলাইনে কেনাবেচা করা, সব কিছুর জন্যই তো ডলার চাই। এটা এমন এক তলোয়ার যা দিয়ে সম্পদ আরও দ্রুত বাড়ানো যায় আর বর্তমান বাজারে রাজত্ব করা যায়। কিন্তু এই ঝকঝকে তলোয়ারের একটা ভয়ঙ্কর দুর্বলতাও আছে। নামটা কি? ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। যখন কোনো দেশের সরকার ইচ্ছেমতো টাকা ছাপাতে শুরু করে, তখন বাজারে থাকা প্রতিটি ডলারের আসল কেনার ক্ষমতা কিন্তু চুপিসারে কমতে থাকে। একদম একটা সাইলেন্ট কিলারের মতো এটা আমাদের সঞ্চয়কে ভেতর থেকে খেয়ে ফেলে। আচ্ছা, তলোয়ারের কথা তো হলো, এবার তাহলে ঢালের গল্পটা শোনা যাক। আমাদের দ্বিতীয় প্রতিযোগী হল সোনা। হাজার হাজার বছর ধরে এটা সম্পদের সবচেয়ে বড় প্রতীক। সোনা কোনো ধারালো তলোয়ার নয়, বরং এটা একটা প্রাচীন এবং দুর্ভেদ্য ঢাল। সোনার আসল পাওয়ারটা কোথায় জানেন? এর ভ্যালিউ সময়ের সাথে সহজে বদলায় না। একটা খুব দারুণ কথা আছে যে ২০০০ বছর আগে একজন রোমান নাগরিকের কাছে যা বিলাসিতা ছিল, আজও কিন্তু ১ আউন্স সোনা দিয়ে ঠিক সেই জিনিসটাই কেনা সম্ভব। ভাবা যায়? এর মূল্য কোনো সরকারের কথার উপর নির্ভর করে না, এর মূল্য নিজের মধ্যেই আছে। আর এই দুটোর মধ্যে আসল আকাশ-পাতাল তফাৎটা হলো তাদের যোগান বা সাপ্লাই নিয়ে। ডলার, ওটা তো কম্পিউটারের একটা বাটন টিপলেই তৈরি হয়ে যায়, কিন্তু সোনা, সেটা তো পৃথিবীতে সীমিত। চাইলেই এটাকে ল্যাবে বানানো যায় না। আর এখানেই কিন্তু সোনার আসল খেলাটা। তাহলে সোনা ঠিক কিসের জন্য? এটা হলো আপনার ফাইনাল ডিফেন্স লাইন, আপনার বিশ্বস্ত বর্ম। যখনই অর্থনীতিতে বড় কোনো ঝড় ওঠে, যুদ্ধ লাগে বা শেয়ার বাজার হুড়মুড়িয়ে পড়তে থাকে, তখনই দেখবেন বড় বড় বিনিয়োগকারীরা ডলার ছেড়ে সোনার দিকে ছুটছে। কারণ এটাই হলো সবচেয়ে নিরাপদ আশ্রয়, যা আপনার সম্পদকে যে কোনো বিপদ থেকে রক্ষা করে। বেশ, তাহলে তলোয়ার আর ঢাল দুটোকেই তো চেনা হলো। এবার চলুন ওদের সামনাসামনি একটা লড়াই লাগিয়ে দেখা যাক যে কার ভূমিকাটা ঠিক কী। ব্যাপারটাকে অনেকটা ফুটবলের মতো ভাবতে পারেন। ডলার হলো আপনার টিমের স্টার স্ট্রাইকার, ওর কাজ হলো গোল দেওয়া, মানে মুনাফা বাড়ানো। আর সোনা, ও হলো আপনার গোলকিপার, ওর কাজ গোল দেওয়া না, গোল বাঁচানো, আপনার সম্পদকে রক্ষা করা। যখন সব ঠিকঠাক, স্ট্রাইকার হিরো, কিন্তু যখন বিপদ আসে, তখন তো গোলকিপারই ভরসা, তাই না? আর এই খেলাটা কিন্তু শুধু ব্যক্তি পর্যায়ে না, বড় বড় দেশগুলো এই একই খেলা খেলছে। চীন, রাশিয়া, ভারতের মতো দেশগুলো কেন এত সোনা কিনছে? কারণ তারা ডলারের ওপর থেকে নির্ভরতা কমাতে চায়। তারা জানে ডলারকে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু নিজেদের ভল্টে যে সোনাটা আছে, সেটার ওপর তো আর অন্য কোনো দেশের কন্ট্রোল নেই। এটাই হলো আসল অর্থনৈতিক স্বাধীনতা। তো
এত আলোচনার পর আমরা কোন সিদ্ধান্তে আসলাম? তলোয়ার বাঁচতে হবে নাকি ঢাল? আসলে একজন স্মার্ট বিনিয়োগকারীর আসল কৌশল কিন্তু কোনো একটাকে বেছে নেওয়া না, বরং দুটোকেই ঠিকমতো ব্যবহার করা। তার মানে স্ট্র্যাটেজিটা হবে দুই পার্টের। প্রথমত, ডলার নামের তলোয়ারটা ব্যবহার করতে হবে। এটা দিয়ে আজকের দিনের সুযোগগুলো কাজে লাগাতে হবে, ব্যবসা করতে হবে, বিনিয়োগ করতে হবে। আর দ্বিতীয়ত, সোনার মতো একটা মজবুত ঢাল জমিয়ে রাখতে হবে, যেন ভবিষ্যতের যে কোনো বিপদে, যে কোনো অর্থনৈতিক দুর্যোগে জমানো টাকাটা সুরক্ষিত থাকে। শেষ করার আগে একটা কথাই বলি, কাগজের রাজারা কিন্তু সময়ের সাথে সাথে বদলে যায়, তাদের দেওয়া কথার দামও কমে আসে, কিন্তু খাঁটি সোনা ওটা সব সময় নিজের রাজকীয় মূল্য ধরে রাখে। এখন প্রশ্ন হলো, আপনার অর্থনৈতিক কৌশলে এই তলোয়ার আর ঢালের মধ্যে ব্যালেন্সটা ঠিক আছে তো?